সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমরা বাসায় অবস্থান করবে, প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবে না এবং বারবার হাত ধোবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অনলাইন ক্লাস করছিলাম। অনলাইন ক্লাসে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পাঠ করছিলাম। অনলাইন ক্লাস পরিচালনায় আমি আছি আইনুন নাহার, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙ্গামাটি। সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র হতে দ্বিতীয় অধ্যায় ব্যবসায়ী পরিবেশ এই অধ্যায়টি পাঠ করছি। এই অধ্যায় হতে আমরা এর আগে একটি ক্লাস শেষ করেছি। সেই ক্লাসটিতে আমরা পরিবেশ কী, ব্যবসায়ী পরিবেশ কী, এইসব বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি। আজ আমরা সেই রকম একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ব্যবসায়ী পরিবেশের উপাদান বা শক্তিসমূহ। বলা হয়ে থাকে যে এই ব্যবসায়ী পরিবেশ এই অধ্যায়টি হতে এই টপিকসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টপিকসটার উপরে ব্যবসায়ী পরিবেশের যে সকল উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর বিস্তারিত আলোচনা আছে এবং এটি কিন্তু ব্যবসায় গঠন করার ক্ষেত্রে, ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা ব্যবসায় প্রচার প্রসার ঘটানোর ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখি। আমরা এটাও বলি যে ব্যবসায়ের প্রচারের জন্য বা ব্যবসায়ের উন্নতির জন্য বা ব্যবসায়ের ক্রমধারা বিদ্যমান রাখার জন্য আমাদের এই উপাদানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্যই আমরা এই শক্তিগুলোকে, এই উপাদানগুলোকে ব্যবসায়ী পরিবেশের শক্তি বা গুরুত্বপূর্ণ উপাদান বলছি। একই সাথে আমরা এটাও বলছি যে এই উপাদানগুলোর উপরে ভিত্তি করেই আমরা নির্ধারণ করব যে আমার দেশে বা একটা নির্দিষ্ট এলাকার ভৌগোলিক অবকাঠামোর উপরে কোন ব্যবসাটা করাটা গুরুত্বপূর্ণ। সকল দেশেই তার প্রাকৃতিক যে সম্পদ থাকে, যে সেই সম্পদটা একটা দেশের জন্য আশীর্বাদ হয়, আবার অন্য দেশের জন্য সেটা বোঝাও হয়। তাই শুধুই মাত্র প্রাকৃতিক সম্পদগুলোই যে আমাদের ব্যবসায়ের উপরে প্রভাব বিস্তার করে তাহলেই আমরা যে ব্যবসা বাণিজ্যে অগ্রসর হব এমন কিন্তু না। ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক উপাদান একটা গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং একই সাথে অপ্রাকৃতিক যে সকল উপাদানগুলো আছে সেইগুলোও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই অধ্যায় হতে যে উপাদানগুলো আছে বা যে শক্তিগুলো আছে সেইখানে কিন্তু প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক যে সকল উপাদানগুলো আছে সবগুলোর কিন্তু সংমিশ্রণ এখানে আছে। আমরা বলছি যে ব্যবসায়ী পরিবেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করার ক্ষেত্রে এই উপাদানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল দেশ ব্যবসা বাণিজ্যে অগ্রসর হয়েছে সেই সকল দেশে এই উপাদানগুলো অত্যন্ত জোরালোভাবে, সুচারুভাবে বলিষ্ঠ হয়েছে বলেই কিন্তু সেই সকল দেশগুলো ব্যবসা বাণিজ্যে উন্নতি সাধন করেছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা এই উপাদানগুলো একটু দেখে নিই। একই সাথে তোমাদেরকে আমি এটাও বলে রাখি, এই উপাদানগুলোই কিন্তু এই অধ্যায়ের পাঠ্য বইয়ের সূচি হিসাবে এই অধ্যায়ের এই বিষয়টা কিন্তু একেবারে মধ্যমণি বলা চলে। কারণ দেখা যায় যে এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্নে আমরা, যে কোনো বোর্ড প্রশ্নে আমরা সাধারণত এই টপিকসটার উপরে প্রশ্ন আসতে দেখি। একদম প্রতিটা বছরই কোনো না কোনো বোর্ডে এই বিষয়টার উপরে কিন্তু একটা প্রশ্ন আসেই। সুতরাং এই টপিকসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চাই তোমরা এই টপিকসটা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ো। যারা নবম এবং দশম শ্রেণীতে ব্যবসায় উদ্যোগ বিষয়টি পাঠ করেছো তাদের কাছে এই জিনিসটা অতটা পরিচিত না, অতটা অপরিচিত না, তাদের কাছে বিষয়টা পরিচিত। কিন্তু যারা বিজ্ঞান বিভাগ থেকে এসেছো তাদের কাছে বিষয়টা অপরিচিত। দেখে মনে হচ্ছে অনেক বড় একটি ছক, কিন্তু সেই রকম ভয় পাওয়ার কোনো বিষয় না। বিষয়টি আমরা যদি একটু পড়ি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে চলো
কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। আমরা ব্যবসায়ী পরিবেশের উপাদানগুলো বলছি যে ব্যবসায় ব্যবসার পরিবেশ গঠন করার জন্য বা ব্যবসার পরিবেশটা স্মুথ বা একবারে সহজ করার ক্ষেত্রে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তিগত এবং আইনগত পরিবেশ। আমরা কি বললাম? প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তিগত এবং আইনগত পরিবেশ। এই পরিবেশগুলোর উপরেই কিন্তু ব্যবসায়ের প্রসারটা অনেক বেশি নির্ভর করে। তো আমরা দেখি সেইগুলো কি। প্রাকৃতিক পরিবেশ সর্বপ্রথম আমরা দেখি। প্রাকৃতিক পরিবেশে আমরা সর্বপ্রথম দেখছি ভূপ্রকৃতি, মৃত্তিকা, প্রাকৃতিক সম্পদ, জলবায়ু, নদ নদী ও সাগর, পাহাড় ও পর্বত, দেশের আয়তন, দেশীয় অবস্থান, খনিজ সম্পদ, বনজ সম্পদ, জলজ সম্পদ, প্রাণীজ সম্পদ। অর্থাৎ ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে প্রতিটা দেশেই কিন্তু কিছু প্রাকৃতিক সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে যেমন পাট বা কৃষিকাজ করার জন্য আবহাওয়াটা অত্যন্ত উপযোগী, সেই ক্ষেত্রে আমরা কৃষিকাজে চা, আবার পোশাক শিল্পও আমাদের বেশ সুনাম রয়েছে। সেটাও গড়ে ওঠার ক্ষেত্রে একটা যে উপাদান দরকার, গাছের যে তুলা বা সুতা, যে প্রাকৃতিক যে সম্পদটা আসলে বা কৃষিকাজ করার জন্য যে আবহাওয়াটা বা প্রাকৃতিক, প্রত্যেকটা দেশেই কিন্তু প্রাকৃতিক সম্পদ প্রতিটা দেশেই কিন্তু থাকে। সেই দেশটা আসলে সেই প্রাকৃতিক সম্পদের উপরে নির্ভর করেই কিন্তু সেই দিকের ব্যবসা বাণিজ্যে অগ্রসর হয়। যেমন আমি বলতে পারি যে জাপানের কথা, সেখানে সেখানকার জনগণ অত্যন্ত ঘনবসতি বা অনেক বেশি মানুষ, সেখানকার মানুষজনকে কাজে লাগিয়েই কিন্তু তারা ব্যবসা বাণিজ্যে অগ্রসর হয়ে যাচ্ছে। আবার আমাদের দেশে পাট শিল্পকে আমরা কাজে লাগিয়ে অগ্রসর হচ্ছি। বা অন্য দেশে যেমন আমরা সৌদি আরবের কথা বলতে পারি, সেখানে তেল সম্পদটাকে তারা ব্যবহার করে, যেটা প্রাকৃতিক সম্পদ, সেটিকে ব্যবহার করে তারা এগিয়ে যাচ্ছে। আমাদের দেশে কয়লা, গ্যাস, এইসবগুলোর একটা সম্পদ আমরা দেখতে পাচ্ছি, সম্পদের একটা আহরণের একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটার উপরে ভিত্তি করে আমরা এগিয়ে যাচ্ছি। এইরকম যে দেশ যে প্রাকৃতিক সম্পদে শক্তিশালী, সেই দেশ কিন্তু সেই ব্যবসা বাণিজ্যের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। তারপর আমরা দেখব অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ হচ্ছে সেই পরিবেশকে আমরা বোঝাচ্ছি যে সেই দেশের মানুষের অর্থনৈতিক চাহিদা, অর্থনৈতিক জীবনযাত্রা, সেই দেশের মানুষের জীবনযাত্রার মান কেমন, সেই দেশের অর্থনীতিটা কেমন, দেশের অর্থনৈতিক চালিকা শক্তিটা কেমন, তারপর সেই দেশের মানুষের ক্রয় ক্ষমতা কীরকম, এইরকম বিভিন্ন বিষয়গুলো আমরা এই অর্থনৈতিক পরিবেশের উপরে নির্ভরশীল হতে দেখি। তো অর্থনৈতিক পরিবেশটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই কারণে যে ব্যবসা করার ক্ষেত্রে অর্থনীতিটাই হচ্ছে প্রাধান্য পায় বেশি। মূল বিষয়টা কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসা করার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে সরকারি বিভিন্ন নিয়ম নীতি, তারপর সঞ্চয়, বিনিয়োগ, এই সব কিছু কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে একটা বিশাল বিষয়। তো আমরা দেখি অর্থনৈতিক কি বিষয়গুলি আছে, সেগুলো হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন, অর্থ ও ঋণ ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান, মানব সম্পদ, মাথাপিছু আয়, বাজার ব্যবস্থা, শেয়ার বাজার, জাতীয় বাজেট ও কর, জাতীয় আয়, মুদ্রা ও রাজস্ব নীতি। এইখানে যে টপিকসগুলোর এই যে পয়েন্টসগুলো এখানে দেয়া আছে, অর্থনৈতিক পরিবেশের যে উপাদানগুলো দেয়া আছে, এই উপাদানগুলো আমরা একটু ভালো করে পড়ব, মনে রাখার চেষ্টা করব। কারণ দেখা যায় যে এইখান থেকে যে কোনো একটা, যেমন জাতীয় বাজেট ও কর, এই বিষয়টার উপরে হয়তো উদ্দীপক একটা উদ্দীপক তুলে দিল এবং জিজ্ঞেস করলো যে আমাদেরকে যে জাতীয় বাজেট ও কর, এটি কোন পরিবেশের অন্তর্গত। তো
তো সেই ক্ষেত্রে আমরা যে পরিবেশের যে উপাদানগুলো থাকবে সেই উপাদানের সেই পয়েন্টগুলো খুব ভালো করে একটু পড়ে নিব। আমরা আবার দেখি অর্থনৈতিক পরিবেশে বলছে যে সঞ্চয় বিনিয়োগ মূলধন, অর্থাৎ ব্যবসা করার ক্ষেত্রে সঞ্চয় কিন্তু একটা বিশাল বিষয়। সেই দেশের মানুষের সঞ্চয় করার মানসিকতাটা ভালো, সেই দেশে কিন্তু ব্যবসা বাণিজ্যের প্রচার প্রসারও একটু ভালো, কারণ সঞ্চয় বিষয়টার উপর, সঞ্চয়ের উপরে কিন্তু মূলধনটা গঠিত হয়, অর্থটা সঞ্চিত হয়। তারপর অর্থ ও ঋণ ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান, মানব সম্পদ, মাথাপিছু আয়, অর্থনৈতিক উন্নয়ন যখনই ঘটবে তখনই কিন্তু মাথাপিছু আয়টাও বৃদ্ধি পাবে। বাজার ব্যবস্থা, শেয়ার বাজার, জাতীয় বাজেট ও কর, জাতীয় আয়, মুদ্রা ও রাজস্ব নীতি। এবার আমরা দেখব সামাজিক উপাদান, ব্যবসায়ী পরিবেশের সামাজিক উপাদানসমূহ। সামাজিক উপাদান ব্যবসায়ী পরিবেশের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা দেশের সকল দেশের সামাজিক পরিবেশের উপাদান কিন্তু একই রকম থাকে না। এক এক দেশের সামাজিক পরিবেশের উপাদান ভিন্ন হয়। সেই ভিন্নতার প্রেক্ষিতে কিন্তু ব্যবসা বাণিজ্যের ভিন্নতা লক্ষ্য করা যায়। যেমন আমাদের দেশের জনগণের যে ধর্মীয় বিশ্বাস, যে আচার আচরণ, যেই মূল্যবোধ, সেটার সাথে কিন্তু আমরা ইউরোপ আমেরিকার যে মানুষের আচার আচরণ, মূল্যবোধ, এগুলোর মধ্যে একটু পার্থক্য দেখি। তো যার ফলে আমরা কিন্তু ইউরোপ আমেরিকায় যেরকম ব্যবসা বাণিজ্যের যেই পোশাক বা যেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আসবো, সেটা কিন্তু আমাদের এইখানে কিন্তু আমরা করতে পারবো না। এইখানে আবার সেই পোশাক আশাক নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো না। তো বিষয়টা হচ্ছে এরকম যে সামাজিক যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোও কিন্তু ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখি সামাজিক উপাদানগুলো কি কি। জনসংখ্যা, শিক্ষা ব্যবস্থা, জাতীয়তা, মূল্যবোধ, ভাষা ও ঐতিহ্য, সংস্কৃতি, রীতি ও প্রথা, বেকারত্ব, ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় শাসন, সামাজিক প্রতিষ্ঠানসমূহ। একটা দেশের সামাজিক যে উপাদান, সেখানে যে এই সামাজিক উপাদানে ব্যবসা করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য বলছি যে সেই দেশের জনসংখ্যা কত বিশাল পরিমাণের আছে সেটার উপরেও কিন্তু ব্যবসা পরিবেশটা নির্ভর করে। শিক্ষা ব্যবস্থা কীরকম, সেখানকার মানুষের শিক্ষা দীক্ষা কেমন, জাতীয়তা কী, তাদের মূল্যবোধ, তাদের যে মূল্যবোধটা আছে সেই মূল্যবোধটা কেমন, সেটার উপরেও কিন্তু ব্যবসা বাণিজ্যের অনেকাংশে নির্ভর করে। তারপর বলছে ভাষা, ঐতিহ্য, সংস্কৃত, রীতি ও প্রথা, বেকারত্ব, ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় শাসন। একটু আগে যেটা বলছিলাম যে আমাদের দেশে যে ধর্মীয় বিশ্বাসের মানুষরা আছে, ইউরোপ আমেরিকা কিন্তু সেই ধর্ম বিশ্বাসের মানুষরা কিন্তু নেই। তাদের মধ্যে ভিন্ন একটা ধর্ম রয়েছে, ভিন্ন একটা মূল্যবোধ, একটা রীতি, একটা সংস্কৃতি লক্ষ্য করা যায়। তো তাদের সংস্কৃতির উপরে ভিত্তি করে তাদের ব্যবসা বাণিজ্যটা গড়ে উঠবে। আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের ধর্মীয় অনুভূতি, আমাদের দেশের ঐতিহ্য, এই সব কিছুর উপরে ভিত্তি করে আমাদের দেশের ব্যবসা বাণিজ্যটা গড়ে উঠবে। তারপর বলছে যে রাজনৈতিক উপাদান, ব্যবসার ক্ষেত্রে রাজনৈতিক উপাদানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে বলছে যে দেশের রাজনৈতিক দল শক্তিশালী, দেশের রাজনীতিতে দ্বন্দ্ব, বিবাদ বা এরকম বিষয়গুলো কম থাকে, সেই দেশে কিন্তু ব্যবসা বাণিজ্যের প্রচার প্রসারটা একটু ভালো বা প্রচার প্রসার ঘটে একটু বেশি। আমাদের দেশে যেহেতু রাজনৈতিক অস্থিতিশীলতা একটা বড় বিষয়, আমরা কিন্তু রাজনৈতিক এই অস্থিতিশীলতার কারণে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা, এসব কিন্তু ব্যবসায়ের একটা বড় বাধা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তাহলে আমরা দেখি যে আমাদের রাজনৈতিক উপাদানগুলো কি কি।
সেগুলো হচ্ছে স্বাধীনতা, সরকারের নীতি, রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা, শ্রমিক মালিক সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক। দেখো, সরকারের নীতি, আমাদের সরকারের যে নীতি আছে সেটা কিন্তু রাজনৈতিক দলের রাজনৈতিক উপাদানের অন্তর্ভুক্ত হবে, আমরা কিন্তু সেটা আইনগত উপাদানে অন্তর্ভুক্ত করতে পারবো না। দেখো, সরকারের নীতি, রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা, শ্রমিক মালিক সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক, এইগুলো আমরা রাজনৈতিক একটা রাজনৈতিক পরিবেশের উপাদান বলছি। এর প্রভাবে কিন্তু আন্তর্জাতিক একটা সুসম্পর্ক গঠিত হয়। রাজনৈতিক প্রভাবের ফলেই কিন্তু আন্তর্জাতিক একটা সুসম্পর্ক, একটি দেশ বা কোন দেশের সাথে সুসম্পর্কটা গড়ে উঠবে সেটা কিন্তু এই রাজনৈতিক প্রভাবের উপরে নির্ভর করে। তারপর আমরা দেখি প্রযুক্তিগত উপাদান। ব্যবসার ক্ষেত্রে প্রযুক্তিগত উপাদানটাও গুরুত্বপূর্ণ, কারণ প্রযুক্তি মানুষের কাজকে অনেক বেশি সহজ করে দেয়, অনেক কম সময়ে অনেক বেশি পরিমাণ উৎপাদন করা সম্ভব হয়। তো সেইগুলো সম্ভব যখনই প্রযুক্তিগত পরিবেশে উন্নত হবে একটা দেশ। তো প্রযুক্তিগত পরিবেশের ক্ষেত্রে যে উপাদানগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখি। সেগুলো হচ্ছে যে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও গবেষণা, ধর্মীয় প্রতিষ্ঠান, উন্নত প্রযুক্তি, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা, তথ্য প্রযুক্তির ব্যবহার। তো যেই দেশে সাধারণত বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা, তথ্য প্রযুক্তির ব্যবহার বেশি দেখা যায়, সেই সব দেশে কিন্তু খুব সহজেই ব্যবসা বাণিজ্য গড়ে ওঠা সম্ভব। কারণ প্রযুক্তির মাধ্যমে মানুষের পক্ষে যা করা 10 দিনে সম্ভব প্রযুক্তি বা উন্নত যন্ত্রপাতির ব্যবহারের ফলে তা কিন্তু 10 ঘন্টায় সম্ভব। তো সেই কারণেই, প্রযুক্তিগত পরিবেশের কারণেই কিন্তু আমরা দেখি যে দেশে ব্যবসা বাণিজ্যের প্রচার প্রসার ঘটে সেই দেশে কিন্তু আমরা প্রযুক্তিগত উন্নয়নটাও লক্ষ্য করি। তারপর এইবার একদম শেষ পয়েন্টটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে আইনগত পরিবেশ। আইনগত পরিবেশ একটা দেশের জন্য, একটা দেশের ব্যবসা বাণিজ্যের প্রসারের ঘটার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। একটা দেশের শুধু ব্যবসা বাণিজ্য ঘটার ক্ষেত্রে যে আইনগত পরিবেশ গুরুত্বপূর্ণ তা না, দেশের শাসন, দেশের সমাজ ব্যবস্থা এগুলো পরিচালনা করার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আইনগত যে পরিবেশ সেগুলো হচ্ছে বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, শ্রম আইন, ক্ষতিপূরণ আইন, মজুরি আইন, বিনিয়োগ নীতি আইন, শিল্প নীতি আইন, আমদানি রপ্তানি নীতি আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, এইরকম যে আইনগুলো আছে যেগুলোর মাধ্যমে কিন্তু সমাজেও কিন্তু আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হয়, সেই রকম আইনগুলোই এইখানে আমরা দেখতে পাই। এই আইনগুলোর মাধ্যমে কিন্তু সমাজের যে বাধা তা দূরীভূত হয়, একই সাথে ব্যবসায়ের প্রচার প্রসার ঘটে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজ আমরা ব্যবসায় পরিবেশের উপাদান বা শক্তিসমূহ নিয়ে আলোচনা করেছি, যেগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা এই টপিক্সটা, যদি এইখান থেকে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, আমি চাইবো যে অন্তত এই অধ্যায় হতে এই টপিক্সটা অন্তত তোমরা তোমাদের পাঠ্য বই থেকে একটু দেখো, পড়ো। কারণ এই টপিক্সটা কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে তোমরা যদি আরেকটু ভালো করে পড়ো তাহলে আরও ভালো করে বুঝতে পারবে, জানতে পারবে। এবং এই টপিক্সটাই কিন্তু এই অধ্যায়ের মূল প্রাণ বলবো আমি। তো এই অধ্যায় থেকেই কিন্তু এই টপিক্সটার উপরে এই অধ্যায় থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় অবস্থান করবে এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।